টেক্কা। এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা নিয়ে খুব বেশি হাইপ ক্রিয়েট না হলেও জাস্ট অসাধারণ ছিল। মুভিটি অ্যাকচুয়ালি একটা লিমিটেড স্পেস থ্রিলার, অর্থাৎ গল্পের একটা বড় অংশ একটা নির্দিষ্ট বিল্ডিং বা অফিসের ভেতরে ঘটে। এটাকে সিনেমার ভাষায় বলা হয় সিঙ্গেল লোকেশন টেনশন। এই ধরনের সিনেমায় দর্শকদের এনগেজ রাখা খুবই কঠিন, তাই ক্যামেরা অ্যাঙ্গেল অ্যান্ড এডিটিং এ খুব ফাস্ট পেস্ট টেকনিক ব্যবহার করা হয়। খাদান বা বাঘাযতীনের মতন লার্জার দেন লাইফ এই ইমেজের বাইরে গিয়ে দেব এখানে একজন সাধারণ মানুষের চরিত্র অভিনয় করেছিলেন। তার লুকটি খুব ডি গ্ল্যাম রাখা হয়েছে যাতে চরিত্রের অসহায়তা ফুটে ওঠে। এটাকে বলে ক্যারেক্টার রিয়েলিজম। স্বস্তিকা মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটাও ছিল এই সিনেমায় অসাধারণ। রুক্মিণী মৈত্র তার বডি ল্যাঙ্গুয়েজ আর কথা বলার ধরন নিখুঁত করার জন্য প্রফেশনাল পুলিশদের সঙ্গে কনসাল্ট করেছিলেন। এই ধরনের ডিটেইলিং কে বলা হয় প্রসিডিউরাল অ্যাকিউরেসি। মুভির ইনডোর সিনগুলোতে প্রচুর ফ্লুরোসেন্ট লাইট এবং সায়ান ও ম্যাজেন্ডা টোনের লাইটিং ব্যবহার করা হয়। এটি মুভিটাকে একটা মডার্ন, আরবান এবং কিছুটা ডিস্টোপিয়ান লুক দেয়। এটাকে টেকনিক্যাল টার্মে নিয়ন নয়ের অ্যাস্থেটিক বলা হয়। থ্রিলার মুভিতে কিন্তু সময় খুব বড় একটা ফ্যাক্টর, তাই ব্যাকগ্রাউন্ড স্কোরে এক ধরনের রিদমিক টিকিং সাউন্ড ব্যবহার করা হয়েছিল যা দর্শকদের মনে সারাক্ষণ একটা টেনশন বা আর্জেন্সি ধরে রাখে। এটাকে বলে ক্লকওয়ার্ক সাউন্ড ডিজাইন।